হ্যালো বন্ধুরা, আকাশশ্রী ক্রিয়েশনে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো আজকে তো টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো যে আজকে হচ্ছে আমার ভাগ্নের গায়ে হলুদ। তো সেজন্য সকাল সকাল রেডি হয়েছি। এখন সকাল 8:30 বাজে। তো মানে কি বলবো, আজকে সকাল থেকে একেবারেই ব্লগ করতে ইচ্ছা করছে না, কথা বলতেও ইচ্ছা করছে না। শরীরটা প্রচণ্ড আর কি অলসতা লাগছে, মানে ঠান্ডা লেগে গেছে, গলায় ব্যথা, সেজন্য আর কি ভালো লাগছে না। যাই হোক, তো রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি আর একেবারে বিয়েবাড়ির সামনে চলে এসেছি। আর আসার পর দেখছি এই যে নতুন বর, সে এখন হলুদ মেখে বাইরে ঘুরে বেড়াচ্ছে। তো ওটা আর কি বলছিলাম, তো যার বিয়ে তার কিন্তু বিয়েতে প্রচণ্ড আর কি চাপ থাকে, বিশেষ করে ছেলেদের। মেয়েদের এতটাও চাপটা থাকে না, কারণ আমাদের বিয়ের সময় আকাশের যে আর কি হেডেকটা ছিল সেটা হয়তো আমার এতটাও ছিল না, বাবা সমস্ত সামলে নিয়েছিল। তো যাই হোক, এখন বাইরে আর কি সমস্ত কিছু দেখাশোনা করছে। আর আমি এখন আসার পরে আলতা পরতে বসে গেছি। আর এখন অনেকটাই ফাঁকা ফাঁকা দেখছো, তো এখনও কিন্তু অনেকেরই আলতা পরতে বাকি। তো আমি আর কি খুব সকালেও আসিনি, আবার খুবও দেরি করিনি, মোটামুটি এসেছিলাম। আর আজকের এই বিয়ে বাড়িটা নিয়ে কিন্তু প্রচণ্ড আর কি টেনশন ছিল, যেটা যে হয়তো খুবই গরম থাকবে বা কিছু, মানে কয়েকটা দিন আগে এমন গরম পড়েছিল, কিন্তু এই কয়েকদিন মানে কালকে থেকে শুরু হয়েছে এত সুন্দর ওয়েদার, মানে বৃষ্টিও হয়নি, অন্য জায়গায় বৃষ্টি হচ্ছে, এইদিকে কিন্তু ঠান্ডা আবহাওয়া আছে। বেশ সুন্দর বিয়েটা আর কি মানে পেরিয়ে গেছে, যেটা আর কি সব থেকে মেন টেনশন করছিলাম। তো দেখো, আলতা পরার পর ভেতরে এলাম, দেখছি এখানে আর কি সমস্ত তত্ত্বের জিনিস সাজানো ছিল। তো তত্ত্বগুলো একটু আমিও দেখলাম আর এক ঝলক আর কি তোমাদের সাথেও শেয়ার করলাম। আর তারপর তো অনেকেই আসছে আর হলুদ মাখাচ্ছে, হলুদ মাখামাখি হচ্ছে, আলতা পড়ছে, দেখতেই পাচ্ছ বিয়েবাড়িতে যেটা হয় আর কি। এখন বিয়েবাড়ি পুরো হাউসফুল, অনেক আর কি লোকজন হয়ে গেছে। আর আমি তো এখন সকালবেলা একেবারে সিম্পলভাবে সেজেগুজে এসেছিলাম, স্নান টানও করিনি। তো আমি কিন্তু বেশ কিছুক্ষণ থাকার পরেই চলে এসেছি বাড়িতে। দেখো, আবারও কিন্তু রেডি হয়ে দুপুরবেলা যাব। আর যেহেতু একেবারে আমাদের পাশের গ্রামে, মানে বাইকে হয়তো 3 থেকে 4 মিনিট সময় লাগে, এর থেকে বেশি নয়। তো এতে কিন্তু খুবই সুবিধা, মানে সকাল দিকে যাও, যখন ইচ্ছা বাড়িতে চলে এসো, রেস্ট করো, আবার সেজেগুজে যাও, এটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার। তো চলো একেবারে রেডি হয়ে আসি। তো আমি স্নান টান করে সাজুগুজু করলাম, ভাবলাম হয়তো যে একটু এনার্জি পাওয়া যাবে, কিন্তু আমার সকালের মতো এখনও এনার্জি লেভেল সেম আছে, মানে কিছুই ভালো লাগছে না। আকাশকে তো কতবার বললাম যে আর ভালো লাগছে না, থেকে যায় না, যেতে পারছি না, মানে এরকমই লাগছে। কিন্তু না গেলেও দেখো সবাই রাগ করবে, আর বিয়েবাড়িটা তো কালকে আর পাবো না। যাই হোক, তো ভাবলাম বিয়েবাড়িতে যাওয়াই যাক, ওখানে গিয়ে হয়তো মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে। আর তারপর থেকে বেশিক্ষণ, মানে বেশ কিছুক্ষণ যাওয়ার পর কিন্তু মানে অনেকটাই ফ্রেশ লাগছিল, কিন্তু এখন একদমই ভালো লাগছিল না। যাই হোক, তো দেখো এখন সোজা বিয়েবাড়িতে চলে এসেছি। আর এখন কিন্তু সবাই চলে এসেছে, মানে দিদি, দীপা, এই যে ওরা সকাল থেকেই আছে, ওরা যায়নি। তো আমি একবার গিয়েছিলাম। আর এই যে পাশে বসে আছে আকাশে একটা ভাগ্নের বউ, মানে একদিকে আমার দিদি হয়, একদিকে আমার ভাগ্নের বউ হয়। তো অনেক রকম সম্পর্ক, বুঝতেই পারছো, অত কিছু বলতে গেলে তোমাদের সব ঘেঁটে যাবে। তো এখন এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, এখন ওই 1:30 মতো বাজে, আমরা দুজন একসাথে খেতে বসেছিলাম। আর এইদিকে আকাশে আর একটা ভাগ্নে আর আকাশ দুজন আর কি বসেছিল। তো আজকে গায়ে হলুদ দিনে মেনুতে ছিল আর কি শাক ভাজা, শুক্তো ছিল, তার সাথে ছিল আর কি মুগের ডাল। তো রান্নাবান্না কিন্তু খুবই সুন্দর ছিল, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত রান্নাই ভালো ছিল, গায়ে হলুদ দিন থেকে শুরু হয়েছিল। আর আমি এখন এডিট করছি, পুরো বিয়ে কমপ্লিট হয়ে গেছে কিন্তু। তারপর ছিল আর কি মাছ আর চাটনি ছিল, চাটনিটা আমি স্কিপ করে গেছি। তো খাওয়া দাওয়ার পর দেখো এই যে এদের সাথে একটু আর কি ক্লিপ নিয়ে নিলাম, সেলফি নিয়ে নিলাম। এগুলো কিন্তু সম্পর্কে হচ্ছে আমার নাতনি, তো মানে ভাগ্নির মেয়ে হচ্ছে, আর যার বিয়ে তারও কিন্তু ভাগ্নি হচ্ছে। তো এই যে এখন পায়েস খেতে বসে গেছে, মানে যার বিয়ে, এটা তো আজকে শেষ আইবুড়ো ভাত। আর বিয়ের আগে আমাদের ক্ষীর খাওয়া, পায়েস খাওয়ার নিয়ম থাকে। তো এইদিকে যাদের বাড়ি তাদের সবারই এই নিয়মটা থাকে, কিন্তু অনেকের হয়তো থাকেও না। আর এই যে পাশে দেখো বসে এখন ওই যে পায়েস খাচ্ছে ওরই মামার ছেলে, ছোট্ট একটা মিষ্টি নিতবর, বেশ সুন্দর আর কি। ও কিন্তু নিজের মনে বেশ সুন্দর পায়েস খেয়ে যাচ্ছিল প্রথম দিকে। তারপর সবাই যখন ওকে দেখে আর কি আমরা হাসাহাসি করছিলাম যে কী সুন্দর টুকটুক করে খাচ্ছে, তখন কিন্তু ওর মা চায় কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো তারপর আর কি একের পর এক সবাই আর কি পায়েস খাইয়েছিলাম আমরা, মানে বাড়িতে, মানে বিয়েবাড়ি যতজন ছিল সবাই আর কি একটু করে আর কি পায়েস খাইয়েছিল। আর তার সাথে ফটো সেশন, যেটা আর কি বিয়েবাড়িতে মেন চলতেই থাকে। যাই হোক, তো বেশ আনন্দ করে কিন্তু বিয়েবাড়িটা আর কি কেটেছে। আর মানে বিয়ের পর তো অনেক বিয়েবাড়ি পেয়েছি, আর গ্রীষ্মকালে এটা ছিল আর কি বিয়েবাড়ি, তো মানে যেটা আর কি গরমের ভয় করছিলাম সেটা তো ছিলই না।
যাই হোক, তো ওইদিকে আর কি পায়েস খাওয়ানোর পর এখন বাইরে এসেছি, কারণ ভেতরে একটু গরম গরম লাগছিল। আর এখন মানে অনেকেই তো একটার পর একটা পায়েস খাইয়ে যাচ্ছে, ফটো তুলছে, তাই আর কি বাইরে একবার এসেছিলাম, সবার সাথে ফটো সেশন করতে এসেছিলাম মেনলি। তো এখন এই যে মানে আইবুড়ো ভাত খাবে, মানে পায়েস খাওয়া তো হয়ে গেছে, আর এখন ব্রাহ্মণ বাড়ির বা ঠাকুরের প্রসাদ কিছু একটা আজকে খেতে হয়, তো সেই জন্য দেখো এই যে আইবুড়ো ভাত খেতে বসলো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর পাপু হচ্ছে খুবই জলি একটা ছেলে, সবসময় খুবই হাসি খুশি থাকে, ওকে দেখেই তোমরা বুঝতে পারবে। তো আইবুড়ো ভাত খেতে বসেও আর কি ক্যামেরাম্যানরা বলছিল যে সবাই একটু করে খাইয়ে দেওয়ার জন্য একগাল করে, এতে আর কি ভিডিও ক্লিপটাও ভালো লাগবে। আর শেষ আইবুড়ো ভাত বুঝতেই পারছো বাড়ির সবার সাথে আর কি খাওয়া যাবে। তো এখন যে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে সেটা হচ্ছে আকাশের আরও একটা পিসির মেয়ে, আর একদিকে হয় আমার মামি, মানে সম্পর্ক কিন্তু বলছি না ঘেটে যাবে। তো তারপর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছিলাম, আর পাপু বলছে মামি তুমি এসো, তুমি একটু খাইয়ে দাও। তো তখন আমি ফোনটা আকাশকে দিয়েছি, আর আমি এখন গেলাম আর কি ওকে আইবুড়ো ভাত খাওয়াতে। বলছিলাম যে আগেকার দিনে যেমন মারা গলা ধরে খাইয়ে দিত, খাবি না মানে ওরকমভাবে খাওয়াবো, বলছে হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার নয়। যাই হোক, তো তারপর আর কি সমস্ত কিছু দিয়ে, মানে আইবুড়ো ভাতেও তো অনেক কিছু ভাজা ভুজি দিয়ে আর কি খেতে দিতে হয়, তো সব কিছু দিয়ে আর কি আমি একগাল খাইয়ে দিলাম। আর সব থেকে আজকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই ক্লিপটা, মানে পিকচার অফ দ্য ডে বলা যেতে পারে। মানে দেখো কি সুন্দর যত্ন করে, হয়তো অনেকে আমরা খাইয়ে দিয়েছি, কিন্তু মায়ের মতো যত্ন করে কিন্তু কেউ খাওয়াতে পারে না, তাই না? তো বিয়ের আগে শেষ আইবুড়ো ভাত মায়ের হাতে আর কি মা খাইয়ে দিচ্ছে, আর কি সুন্দর করে মেখে আর কি, মানে চোখটা জুড়িয়েই যাচ্ছিল। আর ও কিন্তু এখনও পর্যন্ত দিদির হাতে খায়, মানে দিদি ওকে খাইয়ে দেয় মাঝে মধ্যে, তো এই জন্য আরও ভালো লাগছিল। তো আইবুড়ো ভাত খাওয়ার পর কিন্তু বেশ কিছুক্ষণ বসে বসে সবাই মিলে গল্প করেছি। আর এখন আরও একটা নিয়ম থাকে গায়ে হলুদের দিনকে বিকালবেলা, যেটা হচ্ছে খই ভাজা বা খোলায় ধান দেওয়া যেটাকে বলে আর কি। তো সবার প্রথমে যিনি শুরু করলেন উনি হচ্ছেন আর কি ব্রাহ্মণের স্ত্রী, তো ওনাকে দিয়ে আর কি শুরু করতে হয়। তো তারপর আর কি আমরাও আর কি একের পর এক। আর আমি কিন্তু অনেক নিয়মকানুন করেছি বিয়ের পর আমার দেওরের বিয়েতে, কিন্তু এই খই ভাজার নিয়মটা ফার্স্ট টাইম ছিল। আর আমি কিন্তু খই ভাজতেও জানি না, ভাজতেও পারতাম না, কিন্তু খুব শখ ছিল যে আমি ভাজবো আর কি। তো সেই ইচ্ছাটাও কিন্তু আজকে পূরণ হয়ে গেছে। আর সবাই বলছিল যেমন পারো সেরকম করো, জাস্ট নিয়ম রক্ষার জন্য 7জন আর কি সদপা স্ত্রীকে, মানে সদপা মহিলাকে করতে হয়, তো সেই জন্য আর কি আমরা একটু একটু করে হাত লাগিয়েছিলাম। ফোন করে দেওয়া হয়েছে। দাঁতটা দেখালে হবে। এ বাবু ওইকে ফালতু বললে আমরা করে দেবো। বললাম গরব গাড়া রেখে দিতে, বাস গরব আছে তো এখানে, এখানে রয়েছে। কাকিমা এই আছে, আমরা ভাত বসেছে। হ্যাঁ তারা হয়ে গেল জলদি লাড়ো হাত মুড়ি। খই ভাজা দিয়েই গায়ে হলুদের সমস্ত নিয়মকানুন আজকে শেষ হলো, আর আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে কালকে আবার বিয়ের ব্লগ নিয়ে।